সবচেয়ে ভালো আমল। দুই নম্বর হচ্ছে আজকা ইনদা মালিকুকুম, আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল। তিন নম্বর হচ্ছে ওয়ারফায়া ফি দারাজাতিকুম, তোমাদের মর্যাদা সবচেয়ে বেশি উঁচা করবে। চার নম্বর হচ্ছে ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারক, স্বর্ণ চাঁদি দান করা ব্যয় করা চাইতে বেশি উৎকৃষ্ট। পাঁচ নম্বর হচ্ছে ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম, হ্যাঁ, তোমাদের শত্রুদের মুখোমুখি লড়াই করা চাইতে বেশি উৎকৃষ্ট। তা হচ্ছে জিকরুল্লাহ তাআলা। জিকিরের উপকারিতা সম্পর্কে একটি হাদিস শুনে আপনাদেরকে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিসটি অত্যন্ত ফজিলতের হাদিস এই জিকিরের। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, তোমাদের কি বলে দেব না সবচাইতে ভালো আমল সম্পর্কে। তাহলে জিকিরের একটি ফজিলত যে সবচাইতে ভালো আমল হচ্ছে জিকির। এবং এখানে আরেকটি কথা আমি অ্যাড করি, তা হচ্ছে জিকির সবচাইতে হালকা আমল। যে কোনো আমল করেন আপনি, শরীর কিছুটা হইলেও ধীরে ধীরে ক্লান্ত হবে, ধীরে ধীরে ক্লান্ত হবে। কিন্তু জবানে সারা দিন যদি সব সময় জিকির আজকার করেন, এই জিহ্বা এক আল্লাহর এত বড় নিয়ামত যে কখনো জিহ্বা ক্লান্ত হবে না। চোখ দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে, দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত, রুকু সেজদাতে ক্লান্ত, তাই না? হ্যাঁ, রোজা রেখে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছেন, হজ উমরা করে শরীর ভেঙে পড়েছে, আর চলতে পারছেন না। যে কোনো ইবাদতবন্দি করেন না কেন, কিন্তু জিকির আজকার করে কেউ বলবে যে আমার জিহ্বাটা আজকে ক্লান্ত হয়ে গেছে, আর কথা বলতে পারছে না। কিন্তু আমরা একটা ভাষা বলি যে আর কথা বলতে ভালো লাগছে না, ওইটা মানসিক ব্যাপার, মানে এত কথাবার্তা বলেছে যে আর বেশি কথাবার্তা বিরক্তিকর লাগছে, এটা দিমাগ ক্লান্ত হয়েছে আমার, কিন্তু জিহ্বা ক্লান্ত হয়নি। জিহ্বা ক্লান্ত হয়নি, আপন অবস্থায় আছে। সারাদিন যতই কথা বলেন না কেন, আমরা মাঝে মাঝে 2-4 ঘন্টাও বক্তব্য করেছি, যদিও এখানে আরব দেশে সেই পরিবেশ নাই, কিন্তু দুবাই যখন প্রোগ্রামে গিয়েছি 4 ঘন্টা পর্যন্ত বক্তব্য করেছি, ওই জিহ্বা তো ক্লান্ত হয়নি, কিন্তু শরীর ক্লান্ত হয়েছে, শরীর ক্লান্ত হয়েছে। তাই কথা বলা এমন একটি নিয়ামত আল্লাহ দিয়েছেন এই জবানকে, এই যে জবান দিয়েছেন, এই জবান কখনো ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জিকির আজকার যদি সারা দিন করতে থাকে ক্লান্ত হবে? কখন ক্লান্ত হবে না। যখন ক্লান্ত হবে না তো বেশি বেশি করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যখন ক্লান্ত হয় না এই ইবাদত করে, তাহলে বেশি বেশি করো, সেটা জিকির আজকার বেশি বেশি করো। সবচাইতে ভালো আমল এবং সবচাইতে হালকা সহজ আমল হচ্ছে জিকিরুল্লাহ। তোমাদেরকে বলে দেব নাকি সবচেয়ে ভালো আমল সম্পর্কে, খাইর আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম। 2 নম্বর হচ্ছে তোমাদের মালিকের কাছে সবচাইতে পবিত্র, পাক, সুন্দর আমল। আমাদের মালিক অর্থাৎ রবের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, এবং তোমাদের মর্যাদা সবচাইতে বেশি উঁচুকারী, তোমাদের মর্যাদা উপর দিকে, র্যাঙ্কিং এর ক্ষেত্রে, আল্লাহর সান্নিধ্য লাভের ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষকে উন্নীত করে। কয়টি হলো? 3টি হলো। ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারকি, আর তোমাদের জন্য স্বর্ণ চাঁদি রূপা খরচ করা, অর্থাৎ টাকা পয়সা ব্যয় করার চাইতে বেশি ভালো। ওয়া খায়রুল লাকুম, তাহলে কেউ টাকা পয়সা কোটি কোটি টাকা দান করছে, আর আপনি গরিব মানুষ, আপনারও পয়সা, তাহলে আপনিও করবেন। এই নয় যে আমি 1 পয়সা দান করবো, যদি আমার টাকা আছে, কেউ টাকা দিয়ে নেকি করছে, আমি শুধু জিকির করে নেকি করবো, তাহলে আপনি কৃপণ। কিন্তু ধরেন গরিব মানুষ, মনটা আছে, আল্লাহ যদি আমাকে টাকা পয়সা নিয়ামত দিতেন না, আমিও আল্লাহ রাস্তায় ব্যয় করতাম, আমিও টাকা পয়সা কোরবানি করতাম, কিন্তু নেই। তাহলে উত্তম বিকল্প আমার কাছে আছে, সেটা হচ্ছে জিকিরুল্লাহ। যেটা কোটি কোটি টাকা মানুষ দান করছে সচ্ছল করে, তার চাইতে বেশি ভালো। খায়রুল লাকুম, তোমাদের জন্য ভালো স্বর্ণ চাঁদি খরচ করার চাইতে। কয় নম্বর হইল? 4 হয়ে গেছে। 5 নম্বর খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম, তোমাদের শত্রুদের সাথে মুখোমুখি হয়ে লড়াই করার চাইতে বেশি ভালো। তাহলে যদি শাসকের নেতৃত্বে জিহাদ হয়, শরীয়ত সম্মত জিহাদ, আর সেই জিহাদ আপনার ফরজে আইন নয়, ফরজে কিফায়া হয়ে আছে, ফরজে আইন থাকলে তো যেতেই হবে।
কোনো উপায় নেই। যেমন 5 ওয়াক্ত ফরজ আইন, আমার নামাজ আপনি পড়লে হবে না, অথবা মাঝে মধ্যে পড়বো না, এটাও চলবে না, আমাকে আমারটা আদায় করতে হবে। ফরজে কিফায়া, অথবা নেই এখন ওই রকমের কোনো রাস্তা নেই, যেমন এখন কোনো রাস্তা নেই, কারণ শাসকের নেতৃত্ব ছাড়া জিহাদ নেই, সুতরাং নেই। তাহলে আমাদের কাছে তার চাইতে ভালো আমল কি হচ্ছে জিকিরুল্লাহ। বলছেন সেই আমল সম্পর্কে বলে দেব নাকি, যে আমল দুশ্মনের মুখোমুখি হয়ে লড়াই করার চাইতে বেশি ভালো। ফাতাদের এমন লড়াই, ফাতাদের আনা কাহম, তাদের গর্দন তোমরা উড়াচ্ছ। এই নয় যে শুধু একটু মুখোমুখি হইলো কিন্তু এমন কিছু হলো না, কেউ হতাহত হলো না দুই পক্ষে, তাদের গর্দন তোমরা উড়াচ্ছ। ওয়াজরেবু আনা কাকুম, তোমাদের গর্দন তারা উড়িয়ে দিচ্ছে। বহু লোক তোমাদের মধ্যে শহীদ হচ্ছে, আর তারাও জাহান্নামে পৌঁছেছে নিহত হয়ে। তার চাইতে ভালো আমল তোমাদেরকে বলে দেব নাকি? সাহাবীরা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন। এত সুন্দর আমল বলবেন না কেন? কালা, রাসূলুল্লাহ বলেন, যিকরুল্লাহ তাআলা, মহান আল্লাহর জিকির, মহান আল্লাহর জিকির। আবার কথাগুলি একটু আমরা পুনরায় রিপিট করি। খায়রু আমাল, সবচেয়ে ভালো আমল। 2 নম্বর হচ্ছে আজকা ইনদা মালিকুকুম, আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল। 3 নম্বর হচ্ছে ওয়ারফায়া ফি দারাজাতিকুম, তোমাদের মর্যাদা সবচেয়ে বেশি উঁচা করবে। 4 নম্বর হচ্ছে ওয়া খায়রুল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারক, স্বর্ণ চাঁদি দান করা, ব্যয় করা চাইতে বেশি উৎকৃষ্ট। 5 নম্বর হচ্ছে ওয়া খায়রুল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম, হ্যাঁ, তোমাদের শত্রুদের মুখোমুখি লড়াই করা চাইতে বেশি উৎকৃষ্ট। তা হচ্ছে যিকরুল্লাহ তাআলা, যে জিকিরে পয়সাও লাগে না, শ্রমও লাগে না, কষ্টও লাগে না, কোনো কষ্ট লাগে না, মানসিক শারীরিক কষ্ট লাগে না, বরং আরো মানসিক শারীরিক ফায়দা হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে মনে শান্তি নেমে আসে। যতই অশান্তি থাকে না কেন, বেশি বেশি আল্লাহকে স্মরণ করেন, মন লাগিয়ে স্মরণ করেন, কিছুক্ষণ পরে আপনার মানসিক শান্তি চলে আসবে, মানসিক শান্তি চলে আসবে, আল্লাহর রহমত বর্ষণ হবে। জি, মুসনাদ আহমদের হাদিস, তিরমিজি, ইবনে মাজাহ, মুস্তাদরাক হাকিমের হাদিস। হাদিসটিকে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামি 2629 সহিহ বলেছেন।